সামান্য জমি বিবাদ নিয়ে নিজের ভাইকে খুন করে দিলে তুমি? আমি খুন করিনি। কে করছে? কে করছে? ওরাই মারামারি করতে। नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज सानी और इस वक्त बड़ी खबर लेकर आ रहे हैं। जमीनी विवाद को लेकर एक ही परिवार के दो भाइयों के बीच संघर्ष होता है, जिसमें एक व्यक्ति की हत्या कर दी गई है, खून कर दी गई है। घटना जो है वह उत्तर दिनाजपुर जिले के ग्वालपुकुर ब्लॉक के श्रीपुर इलाके की है। श्रीपुर इलाके के रविवार के दिन की घटना है, जो रविवार के दिन को जो है एक पीडब्ल्यूडी लैंड में घर बनाने को लेकर एक ही परिवार के दो चचेरों भाइयों के बीच जो है एक तरह से कह सकते हैं बाताबाती होती है। और बात यहाँ तक पहुँचती है कि शाम के वक्त जब एक परिवार के लोग जो है दो भाई जो है जब कीर्तन देखने के लिए जा रहे थे, उसी वक्त दूसरे परिवार के लोग जो है उनके ऊपर हमला चला देते थे। छुरी से जो है वार किया जाता है, चक्कू से वार किया जाता है, जिसमें एक व्यक्ति की मृत्यु हुई है। मृत व्यक्ति का नाम जो है सुजीत राय बताया जा रहा है, तथा और एक भाई जो कि आर्मी के जवान है, वह जो है घूमने के लिए अपने घर आए थे, उनके ऊपर भी जो है हमला किया जाता है। उनका चिकित्सा जो है नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में चल रहा है। क्या कहना है इस विषय को लेकर परिवार के लोगों का, साथ ही साथ इस घटना को केंद्रित करते हुए राज्य के मंत्री गुलाम रब्बानी साहब इस्लामपुर महकुमा अस्पताल में पहुंचे थे, तथा परिवार के पास हर तरह से खड़ा होने की कोशिश कर रहे थे। क्या कहना है इस विषय को लेकर परिवार के लोगों का, राज्य के मंत्री का, चलिए आप लोग के सामने रखने की कोशिश करते हैं। পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শ্রীপুর এলাকায়। রবিবার রাতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল ৩৫ বছরের সুজিত রায়ের। এই ঘটনায় গুরুতর জখম হন তার ভাই, ছুটিতে আসা বিএসএফ জওয়ান সত্যজিৎ রায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে কমল রায় ও অধীর রায়ের পরিবারের মধ্যে একটি পিডব্লিউডি জমি নিয়ে বিবাদ চলছিল। রবিবার ওই জমিতে ঘর তৈরির কাজ শুরু হলে বিবাদ চরমে ওঠে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও রাতে কীর্তনে যাওয়ার সময় সুজিত রায়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সত্যজিৎ রায়। দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সুজিত রায়কে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে খবর পেয়ে রাতেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর। অন্যদিকে আহত বিএসএফ জওয়ান বর্তমানে শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অধীর রায় ও তার দুই ছেলে অভয় ও অপূর্ব রায়কে গ্রেপ্তার করেছে। কান্নায় ভেঙে পড়েছে নিহতের পরিবার। স্বামীর হত্যার বিচার চেয়েছেন স্ত্রী পূজা রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। কিন্তু বিস্তারিত বলো। সকালের দিকে মানে ওই জায়গাটা নিয়ে একটু সমস্যা চলছিল, ওখানে ওদের তর্ক বিতর্ক চলছিল। মানে কার সাথে কার? ওই অধীর রায়, কমল রায়। আচ্ছা, অধীর রায়ের ছেলেরা ছিল, কমল রায়ের ছেলেরা ছিল। এটা খবর পাওয়ার পরে আমাকে ডাকলো। আমি এবং আমাদের বংশের দুজন, একজন জীবন রায়, একজন আরও একজন ছিল। তো তারপরে ওখানে আমরা গেলাম স্পটে, বললাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের পাশেই, আবার কীর্তন, কালকে সকাল থেকে কীর্তন শুরু হবে ওখানে। তো বললাম যে ওখানে যেহেতু আমাদের এখানে একটা কীর্তন, তো এখন এগুলো নিয়ে ঝামেলা করিস না, যেভাবে আছে এভাবে থাক। ব্যাপারটা নিয়ে ২-৪ দিন পরে বসে নিজেদের মধ্যে সমস্যা মেটানো যাবে, থানাতে গিয়ে বসে। তো এটা বলার পরে তখন দুই পক্ষ ওটা ওখান থেকে চলে আসলো। তারপরে আমি তো চলে আসলাম, ইসলামপুরে আমার কাজ ছিল। তো আমি তারপরে শুনি শোনার কি মানে কি শুনছেন? শুনলাম যে এরকম অপূর্ব রায় সুজিত কুমার রায়কে চাকু মেরে দিয়েছে। আচ্ছা, আরেকজন জখম হয়েছে? হ্যাঁ, ওর দাদা, মানে ওর সরি সুজিত কুমার রায়ের ভাই আর কি। আচ্ছা, উনিও জখম হয়েছে? একজন মারা গেছে নাকি? সুজিত কুমার রায়। কি নাম আপনার? আমার কুমার এসে। আপনি কি দায়িত্ব? আমি আমাদের বংশের আর কি। আপনার আত্মীয় হবে? আমার সতীশ রায় আমার ভাই, আর সুজিত কুমার রায় আমার দাদা। আচ্ছা স্যার, বলছি কি ঘটনা ঘটেছে আপনি এত রাতে হাসপাতালে? এটা আমার বিধানসভার শ্রীপুর ডাইংপাড়া একটা গ্রাম আছে, ওখানকার আমার মেম্বারও আছেন কুমারেশ বাবু।
ওনাদের পরিবারের দুইজন লোককে চাকু মেরেছে, ছোড়া মেরেছে। একজন তো স্পট করে গেছে, আর একজন বেঁচে আসছে। তো ওকে দেখতে এসেছিলাম, ওনারও অতটুক ডেপথ হয়ে গেছে, যার জন্য ওনাকে রেফার করা হলো এখন আপনার শিলিগুড়ি মেডিকেল। আর ইনি সত্যজিৎ চাকরি করে বিএসএফ এ, আর এর বড় দাদা সুজিত উনি মারা গেছেন। এই ঘটনাটা দুপুরবেলাতে কোনোদিন আজকে হয়েছিল। পুলিশ গিয়েছিল, পুলিশ নিয়ন্ত্রণ করে এসেছিল, কিন্তু পুলিশ যখন বলে দিল তো দুই পার্টিকে সান্ত্বনা হওয়ার দরকার ছিল। এরা তো জানে না কি আমাদের উপর অ্যাটাক করবে। এরা কোনো গান হচ্ছিল ওর 500 মিটার দূরতে, এরা গান শুনতে যাচ্ছিল। ওর 70 বড় দাদাকে দৌড়ে ওরা ছুড়া মারা স্টার্ট করে দিয়েছে। তারপর উনি ফোন করে একে ডেকেছে, যখন এই গেছে একেও ছোড়া মেরে দিয়েছে। তো আমি অবাক হয়ে গেলাম, একটা ছোট্ট পিডব্লিউডি জমি নিয়ে অতটুকু করার দরকারই ছিল না। আর ছোড়া মারানো কি ভালো মানুষ করে? আমি তো অবাক হয়ে গেলাম। ওই ছেলেটা চাকরি করে বিএসএফ এ, আমার এলাকার। স্যার বললাম একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে মানে হামলা, যেটা জানা যাচ্ছে যে পারিবারিক বিবাদ হলেও একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে হামলা তো করাটা না, এটা আমি কন্ডেম করছি। এটা যারা করেছে তাদেরকে পুলিশ ধরবে, না ধরে কোনো প্রশ্ন। 3 জনকে ধরে জেলে ঢুকাইছে। এদের শাস্তি আমি বললাম এসপি কে আর আপনার এডিশনাল এসপি আর আইসি কে ধরে ঢুকান জেলে। স্যার বললাম এইটা কোনো একটা পারিবারিক বিবাদ হলেও একটা রাজনৈতিক বিবাদ জড়িত রয়েছে। ওরা ডাইরেক্টলি তো বললো আমাকে ওরা বিজেপি করে, আর বিজেপির যারা বিজেপি করে তারা তো অহংকারী হয়, তারা রডি হয়। আজকে প্রমাণটা হলো যারা টিএমসি করে এদের পরে মারধর স্টার্ট করে দিল। আবার বিজেপি করে যার জন্য মারতে হবে, টিএমসি লোককে মারতে হবে। আর ডাইরেক্টলি বলছে কি টিএমসি কি করে নিচ্ছে আমি দেখে নিচ্ছি। পুলিশকে আমি বললাম কি তুমি তাড়াতাড়ি অ্যারেস্ট করে ঢুকাও ওদেরকে। 3 জনকে ঢুকেছি, তারপরে আমি বুঝবে এখন। আর এই ছেলেটাকে যে সত্যজিৎ ছিল আগে রিফার করে দিলাম ওখানে আপনার মেডিকেলে। ওনার শারীরিক অবস্থা কেমন আছে? হ্যাঁ, অতটুকু ওর ইয়ে হয়েছে, ইঞ্জুরি হয়েছে। এখন ডাক্তাররা বললো কি স্যার এখানে রাখা রিস্কি হয়ে যাবে, এখানে একটা অলরেডি স্পট হয়ে গেছে। যার জন্য আমি বললাম কি ঠিক আছে শিলিগুড়ি নিয়ে যাবার আমরা ব্যবস্থা করেছি। ওনার কাকাতো ভাই আছে কুমারেশ, আমরা মেম্বার ওখানকার টিএমসির। আর ওই পরিবারটা আগে থেকে বিজেপি করছে। আর এখন তো যেরকম সিপিএমরা করতো, একটা পরিবারে একটা দণ্ড লাগিয়ে 2টা ফাট করে দিত, তেমনি ঠিক বিজেপি করা আরম্ভ করেছে। ঘরে ঘরে কিছু হলো, একজনকে টেনে নিয়ে গেল বিজেপিতে, আর বিজেপি করে ওকে রাউডি করে দিল, আর ওকে অহংকারী করে দিল। ওরা মনে করছে কি অহংকার আর রাউডি করলে আমি সব কিছু পেয়ে যাব, কিন্তু প্রশাসন তো আছে, প্রশাসন কাজ করবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রিট। এখানে কেউ কিছু করলে ছাড়া হবে না। ঠিক আছে। কি ঘটনাটা কি করেছিল? এখানে জমি ঝামেলা ছিল। হ্যাঁ, তো আমি এটা তো দুপুরবেলা তো হয়েছিল। হ্যাঁ, আমাকে বললো পুলিশ গেছিল। রাত্রিবেলা ঝামেলা হয়েছে। তো আমাদের মেম্বার আসছে এখানে, বলছে যে তো এখানে ঝামেলা হয়েছে, তো ঝামেলা করিস না, আমরা 2-1 বসছি থানা থেকে। ঠিক আছে বস। তো মানুষটা তো ওখানে চলে গেলাম, ঝামেলা করিনি। রাত্রে আমরা মোটামুটি 8টার দিকে আসলাম এখানে। মানে আমরা যাচ্ছি আমাদের পাশে, এখান থেকে আমাদের বাড়ি থেকে 500-600 মিটার ডিস্টেন্সে খাল হচ্ছে, হরে কৃষ্ণ এক নাম হয়, খাল হচ্ছে। তো এখানে যাচ্ছি আমার ভাই আর আমার বড় ভাই বললো কি ভাই এখানে ঝামেলা করতেছে না, এখানে আয়। তো আমরা এখান থেকে গাড়ি ঘুরে আসতে আসতে আমার ভাইকে চাকু হয়েছে, ভাইকে হ্যাঁ নিজের ভাই। তো আমি ভাই তো যখন চাকু আছে না, তখন এখানে দাঁড়িয়ে আছে। আমি গেলাম কি গো, আগে গেলাম কি হয়েছে ঝামেলাটা, আমি যেতে তো আমাকে মেরে দিল। মানে আমি আমার 2 জন গেলাম, তো 3 ছিল আমার মেয়ে সামনে। ওটাতে আমি তোমাকে রিপোর্ট করে দেওয়া হলো। ততটা আমি বুঝতে পারিনি, তখন বুঝতে পারিনি। পরে বুঝতে পারলাম যে রক্ত হচ্ছে, এখান থেকে গরম হচ্ছে, তখন বুঝতে পারছি। তো ভাই কাপারলাম, এসে নতুন আস্তে আস্তে বললো যে ওর নাই হয়ে গেছে। আমরা আসলাম এখানে, আসার পরে যে এখানে রক্ত হচ্ছে, এখান থেকে এখানে আসলাম। এখানে রিফার করলো, ওদের বিশ্রাম করে নিয়ে যাও। আর আমাদের বিরুদ্ধে পার্টি ওইটা হলো বিজেপির লোক।
আর আমার টিএমসির লোক। তোমরা তো ঠিক হ্যাঁ হ্যাঁ আমরা টিএমসি, হ্যাঁ। তো আমাদের আগে তো আমাদের থেকেই- মেম্বার আছে ঠিক, তোমার কি লাগবে ওটি ভাই লাগে তো। সব ভাই হ্যাঁ, নিজের ভাই হ্যাঁ, আমাদের বংশের আর কি। আচ্ছা আচ্ছা আরে, আর তো যারা আমাদের বেড়েছে একটু- তারা বিজেপির হ্যাঁ, ও আগে থেকে একটু ইয়ে আছে আমাদের, যে অন্য লোক নিয়ে না, অন্য লোক নিয়ে একটু ইয়ে আছে, বিজেপির দেখাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা টিএমসি তোর কি করতে পারতো দেখিনি, দেখি তো এখন কি করতে পারতো করে নেই। ঠিক আছে আমি পুলিশকে বলছি তো এটা নিয়ে কি বলবো, না তো পুলিশকে বলেছিল, পুলিশ অ্যারেস্ট করেছে না আর 3টা কেস করেছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে। ধন্যবাদ।